আইপিএল ২০২৫ কেকেআর কি কোনোদিন রাসেলের বিকল্পে কোনো ক্রিকেটারকে পেতে পারে? প্রশ্নের উত্তরটি হবে হ্যাঁ। এবার দ্বিতীয় রাসেল পেয়ে গেল কেকেআর। কোন ক্রিকেটারকে নিয়ে ভেবেছেন কেকেআর তা জানার আগে বন্ধুরা চ্যানেলটিকে করুন সাবস্ক্রাইব পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য। রাসেলের বয়স ৩৬ পেরিয়েছে। আগের মতো বিধ্বংসী ব্যাটিং করার দক্ষতা বা ক্ষমতা অনেকটাই কমেছে। রাসেলের ফর্ম বিগত কয়েক বছর ওঠানামা করেছে। এবার রাসেল 2 এর খোঁজ পেলেন নাইটরা। আইপিএলের রিটেনশন পলিসি জানিয়ে দিয়েছে বিসিসিআই। 5 জন ক্রিকেটার ও 1 জন আরটিএম কার্ডের মাধ্যমে দলে রাখতে পারবে প্রতিটি দল। 31 অক্টোবরের মধ্যে জানাতে হবে রিটেনশন লিস্ট। প্রতিটি দলের মতনই গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স কাদের ধরে রাখবে তা নিয়ে চলছে জোর জল্পনা। কেকেআরের যেসব ক্রিকেটারদের দলে রাখা নিয়ে আলোচনা চলছে তাদের মধ্যে অন্যতম হলেন আন্দ্রে রাসেল। 2012 সাল থেকে কেকেআরের হয়ে খেলছেন আন্দ্রে রাসেল। নাইটদের হয়ে বহু যুদ্ধে জয়ী সাক্ষী তিনি। ব্যাটে বলে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে আন্দ্রে রাসেলের। এখনও নিজের সেরাটা দিতে তৈরি। তবে রাসেলের বয়স 36 পেরিয়েছে। আগের মতো বিধ্বংসী ব্যাটিং করার দক্ষতা বা ক্ষমতা অনেকটাই কমেছে। এবার রাসেলকে কেকেআর ধরে রাখার সম্ভাবনা প্রবল। তবে সূত্রের খবর এখন থেকেই রাসেলের পরিবর্তনের খোঁজ শুরু করে দিয়েছেন কেকেআর কর্তৃপক্ষ। নাইট ম্যানেজমেন্ট চাইছে রাসেলের পরিবর্তনেও যেন রাসেলের মতনই বিগ হিটিংয়ের দক্ষতা বা ক্ষমতা থাকে আর বোলিংও করতে পারে। দ্বিতীয় রাসেলের খোঁজের ক্ষেত্রে কেকেআর টিম ম্যানেজমেন্ট ভরসা করতে পারেন আরেকজন ক্যারিবিয়ান তারকার ওপর, শেরফান রাদারফোর্ডের। গতবার নাইট স্কোয়াডে ছিলেন তিনি। এবার নিলামে তার জন্য ঝাঁপাতে পারে নাইটরা। শেরফান রাদারফোর্ড বিগ হিটিংয়ের হাত খুবই ভালো। আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজি দলে থাকলেও সুযোগ পাননি তিনি। তবে এইবার কেকেআরের প্রস্তুতি ম্যাচে রাদারফোর্ডের ব্যাটিং তাণ্ডব দেখে চোখে লেগে যায় কেকেআরের কর্তৃপক্ষের। ফলে এবার রাসেলের ভবিষ্যতের বদলি হিসেবে রাদারফোর্ডকে দলে নিতে পারে নাইটরা। ক্রিকেটপ্রেমী বন্ধুরা, শেরফান রাদারফোর্ড রাসেলের মতো ব্যাটিং বা বোলিং করতে পারবেন কিনা তা কমেন্টে জানাও এবং ভিডিওটিকে করো লাইক।